পরমা, তোমরা সবাই শুধু শুধু আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছ। ব্যস্ত হব না? এতদিন পর সিংহবাড়ির অন্ধকার প্রাসাদে আশার আলো নিয়ে এসেছিস তুই। তোকে নিয়ে ব্যস্ত হব না তো কাকে নিয়ে ব্যস্ত হব বল দেখি? হলো তো অষ্টমী, এবার বাড়ির প্রধানের কাছ থেকে উত্তর পেয়ে গেলে আর কোনো কথা নয়। এবার লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে পড়ো তো। তুই হলি একটা প্রদীপ, এমন প্রদীপকে তো নিভতে দেওয়া যায় না, সব সময় জ্বালিয়ে রাখতে হয় যাতে তুই সব জায়গায় আলো ছড়াতে পারিস। তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে হাত দিয়ে এই প্রদীপটাকে আগলে রাখবো, কিচ্ছুটি হবে না। কিন্তু ঠাম্মি, আপনিই তো আমাকে। ঠাম্মি বলছিস অথচ আপনি বলছিস, এ কেমন কথা? আচ্ছা, তুমি তো আমাকে বাঁচিয়ে আনলে ঠাম্মি। আমি তো পুরো শরীরটাই ছেড়ে দিয়েছিলাম। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে তো আমি মরেই যেতাম। দূর বোকা মেয়ে, আমার কি আর সে শক্তি আছে রে তোকে বাঁচাবো? তোকে বৌরানী মাই বাঁচিয়েছেন। নিজের জীবন পরোয়া না করে যে সবাইকে বাঁচাতে যায়, তার জন্য বৌরানী মা আছেন। যখনই বিপদে পড়বি দেখবি উনি তোকে রক্ষা করবে। তা হয়তো করবে, কিন্তু এবার তো তোমার হাত দিয়েই উনি বাঁচালেন, তাই না? তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না ঠাম্মি। তোকে ভুলতে দিচ্ছে কে? তোকে দিয়ে আমি আমার কাজ করাবো বলে ঠিক করেছি। কি কাজ গো ঠাম্মি? সুস্থ হয়ে ওঠ, তারপর সকাল সন্ধে তুই আমাকে রামায়ণ মহাভারত পড়ে শোনাবি। আচ্ছা, শোনাবো। ঠাম্মি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে পেয়ে তুমি আমার কাজটা ওকে দিয়ে দিলে, এটা কিন্তু পার্সিয়ালিটি হলো। ওই দেখো, না রে বাবু না, সবার জন্য কাজ ভাগ করা থাকে আমার কাছে। দেখবি তোকেও কেমন ঠিক কাজ দেব। তোমাকে ঘুমিয়ে সারা রেখে বসে আছো? তোমার সারা দিকে বসে আছো, ঘুমোনি গো? এই হয়েছে আর এক। যাও ভালো করে মুখ ধুয়ে এসে পরিষ্কার করে কথা বলো। কথা তো ফোটেনি এখনো। আমি এসে গেছে, এবার সারাদিন আমার লেগ পুল করা শুরু করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউ লেগ পুল করবে না, এবার যা মুখটা ধুয়ে যা। আমি দাদা, এটা এবছর ব্যবসায়ী সমিতির দেওয়া প্রণামের হিসেব, আর এটা হচ্ছে গ্রামবাসীদের দেওয়া প্রণামীর তালিকা। বাবা, প্রতি বছর গ্রামবাসীদের কাছ থেকে যে অঙ্কের প্রণামী পাওয়া যায়, এই বছর কিন্তু সেটা পাওয়া যায়নি। গরিব মানুষগুলোকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, যারা টাকা দিচ্ছে তাদের ঢুকিয়ে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। আমি তো খুব করে কথা শুনিয়ে দিয়েছি। তারপর ওরা তোমায় কিছু বললো না? আমায় বলবে? হ্যাঁ, বললে দুখা বসিয়ে দেবো না। সত্যি মা, আপনি পারেনও বটে। বড় বৌমা, আমার দাদুভাই ওখানে থাকলে হয়তো একই কাজ করত, কিন্তু দাদুভাই তো এখনো নিজের কথাটা মুখ ফুটে বলতেই শিখলো না। ওখানে কিরম গরম মা? এখানে যা গরম পড়েছে দেখতেই তো পাচ্ছেন। তাও তো ভালো, আমাদের নবগ্রামের চারপাশটা দেখো কত গাছপালা রয়েছে, তাই জন্য একটু হাওয়া টাওয়া পাচ্ছ এখানে। সত্যি তাই। ওগুলো ওখানে কি গো? আমশি আমি রেখেছি, রোদে দিয়েছিলাম। আমি খাবো। এই অষ্টমীটা এখন খেতে নেই। আরে জ্বরের মধ্যে আমসি খাচ্ছিস? সন্ধে হয়ে গেছে না? হ্যাঁ, মেয়ে তো দেখছি রূপে লক্ষ্মী, গুণে চঞ্চলা। এক মিনিটের মতো স্থির হয়ে বসতে পারে না। একদম। থাক না, আমি খেতে দাও, কাল সকালে উঠে যখন গলাটা বসে যাবে তখন বুঝতে পারবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাচ্ছি না। শান্তি শান্তি, বসে পড়ো এবার তুমি। এই আমি লক্ষ্মীটি হয়ে বস। বাহ,
এই ঠাম্মি, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি তো। আমাদের অষ্টমী খুব ভালো গান করে, বিশেষ করে কীর্তন। আমরা সবাই শুনে হাঁ হয়ে গিয়েছিলাম। ও তাই? তুই সারাদিন এত গল্প করলি, এত কথা বললি, এটা বললি না তো? তা গা না গা। না গো ঠাম্মি, এরা দিদি বাড়িয়ে চাড়িয়ে বলছে। বাবা বিনয়ের অবতার। আচ্ছা গাও না, কি আছে একটু গা না, আমি শুনি দেখি কতটাও বাড়িয়ে বলছে। গা। অষ্টমী, সবাই ঠিক কথা বলছো। তুমি এমন একটা গান গাও যাতে তোমার গান শুনে আমার বোন ফোন ঘাটা থামিয়ে তোমার গান শোনে। কি প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। তোর সব সময় আমার ফোন ঘাটা তুই সবসময় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই যা করিস তুই ঠিক আছে, ঝগড়াঝাটি করিস আরে না। ওকে তুই বলতে না না না, আমি বলছি কি বলতো, আমাদের বাড়িতে কোথায় আলোচনাটা শুরু হয় কোথায় গিয়ে শেষ আমরা কেউ বুঝতে পারি না। না সবাই একটা বিষয় ঠিক যে অষ্টমীর একটা গান গাওয়া উচিত, কি তাই তো? হ্যাঁ। না কি আপনি গানটা গাইবেন নাকি সবাই বলছে বলে দরটা বাড়াবেন? বলুন তো সত্যি কথা। এই শুনুন, হ্যাঁ আসুন না প্লিজ আসুন। হ্যাঁ বলুন, কি বলবেন বলুন। অষ্টমীর না ওরকম স্বভাব না, বুঝতে পেরেছেন? কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই, সব সময় আমি একা কেন গাইবো বলো তো? আজকে সবাই মিলে আমরা একসাথে গাই। আরে আমি তো গান গাওয়ার জন্য রেডি, বললেই গিয়ে দেবো। তাহলে সবাই মিলে একটা গানের লড়াই হয়ে যায়। হোক 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 হোক। আবার লড়াই দেখেছিস তো, সব কিছু তো না লড়াই ছাড়া না হয় না। দাদা দাদা ভাই চল হোক হোক হোক, একটা একটা গান হোক। হ্যাঁ ঠিক কি আছে হবে? গান? হ্যাঁ হোক না হোক না হোক মানে গানের লড়াই? লড়াইটা শুরু হোক। হ্যাঁ ঠিক আছে হোক। চল চলো চলো। 2-1 টাকা নয়, 70,000 টাকা কম। এ কি করে সম্ভব? দাদা আমিও ঠিক বুঝতে পারছি না যে কেন এবারে এত টাকা কম উঠলো। ক্যালকুলেটর দাও। হ্যাঁ হ্যাঁ। তুমি কি করছো? বাকিরা কোথায়? তুমি কাজ করছো কেন? কি আর করবো বলো, সবাই মিলে বাগানে যে কি কীর্তন করছে কে জানে। আহ, কথা বলছো কেন? কাজ করছি তো একটা। বাহ গুঞ্জা, তুমি কি সুন্দর গান করো। গানের ট্রেনিংটা কে দিয়েছে একবার জিজ্ঞেস কর। আপনি তো দেননি দাদা, আমার গানের স্যার দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠাম্মি, এবার তুমি তুমি ন দিয়ে গান করো। না না, আমি আবার কেন? ঠাম্মি, এমন তো কথা ছিল না, তোমাকে তো গান গাইতেই হবে। ঠাম্মি, আজকে কিন্তু আমরা কোনো না শুনবো না, আজ তোমাকে গান গাইতেই হবে। প্লিজ ঠাম্মি, একটা গান করো।
আছে সব আসর ঘুরি সুস্মিত কি হলো রে কি রে তোমরা সবাই শুনতে পেলে? কি শুনবো দাদা ভাই শুনতে পেলি? কি শুনবোটা কি? ওই দেখ এখনো বলছে। হ্যাঁ কি বলছে ঠাকুরদা! এই ও ঠাকুরদা! কি এখনো বলছে। ঠাম্মিকে মা তুমি কি সুন্দর গান গাইলে গো। ঠাকুরটা ওপর থেকে কি বলেছে সেটা শুনতে না পেলেও আমি যে নিচে তোর কান টেনে ছিঁড়ে দেবে একদম ভালো করে দাও একেবারে। এই যে ছোড়া সেই তখন থেকে যে এত লাফাচ্ছিস এবার গান কর দিয়ে গান কর চলো গা শুরু কর হ্যাঁ এবার গাই আরে আমি কেন গাইবো? আমি তো আমার বোনের টিমে, আমি ওর সঙ্গে, ও যখন গান গাইছিল আমি করে তো কোরাসে লিপ মিলিয়েছি। কি রে বল? এই দাদা ভাই কি আমি কি? এবার তোর গান গাবো। আমি না না সুস্মিত এরকম বললে তো হবে না, সবসময় পালিয়ে যাবো না, সবসময় পালিয়ে যাবো, এবার পালালে হবে না, গানটা গাও। গা, গা, কি দিয়ে এলো, কি দিয়ে গাইবে? স দিয়ে গানটা গাও। একদম ঠিক বলেছিস। বলেছি না? না গাই গা শুরু কর। গাও। গাইতে হবে? ইয়েস। স দিয়ে তো? স দিয়ে চলো। সরসী নয়নে কেন জল ভরেছে? ভালো বানিয়ে তুই গান গাইতে পারিস বলতেই পারছি না। সব বিষয় এটা পাকানো, তুই সব জানিস। এটা একটা ভাটিয়ালি গান। আমাদের কলেজের ওখানে নদীতে আমি এটা ভাটিয়ালি গান নয় সুস্মিত। মানে তুই তো সারাদিন টুংটাং করে গিটার বাজাস না, এত খারাপ গান লোকের সামনে গাস না। আরে আমি গাইবো তো, আমি শুরু কর, কিছু একটা গা। গাইতে হবে। কি গো তুমি, তোমার এই গানটা মনে পড়লো না? থ্যাংক ইউ গড। ট্রান্সফার আমার মনে পড়েনি তো কি হয়েছে? আমি তো তোমাকে ট্রান্সফার করে দিয়েছি। আমি আর তুমি এক দলে, আমার হয়ে ও গিয়ে দিয়েছে। আমি আর কি হয়েছে? তুই আর গুঞ্জা এক দলে ছিলিস? ও বিশ্বাসঘাতকতা করছে। গায়ে হাত দিবি। অনেক কথা হয়েছে। এই অষ্টমী যে গানটা করছিলি সেই গানটা কত কাজের মাঝখানে বিঘ্ন ঘটাচ্ছে কে? এই বাড়িতে গান বাজনা করছে কে? কার অনুমতিতে? বাকিরা সবাই কোথায়? বাগানে।
এত আস্পর্ধা তোমার হয় কি করে? সিংহ বাড়িতে এই ধরনের নাচ গান গাইছো তুমি? ফুর্তি করছো? বাড়ির পরিবেশ নষ্ট করার সাহস তোমাকে কে দিল? স্যার, আমরা তো শুধু নাচ গানই করছিলাম, খারাপ তো কিছু করিনি। এগুলো তো একটা শিল্প, দেবদেবী থেকে শুরু করে আধুনিক সময়ে এটা তো খুবই প্রাসঙ্গিক স্যার, মন ভালো করার ওষুধ স্যার। আবার বড় একটা ঝামেলা হবে মনে হচ্ছে। দাদা, মেয়েটার কি সাহস দেখতে পাচ্ছিস? বাবার মুখে মুখে তখন না, আমি না বুঝতে পারছি না কি। আমি যখন বলেছি এখানে কোনো গান বাজনা হবে না, তখন হবে না। চলো দুর্জয়। লেচা 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 লেচা। ঠাম্মি আসাতে এই মেয়েটার বাড়াবাড়িটা আরো বেড়ে যাবে, আমি শিওর। মা, আমি কাজ করতে পারছি না, এসব গান বাজনা বন্ধ করো। কেন রে, তুই বন্ধ করার কে? হ্যাঁ, কাজ করতে অসুবিধা হচ্ছে? জানলার দরজা বন্ধ করে কাজ কর। ঠাম্মি, বাবা যখন বলছে তখন সেটা মেনে। তুই চুপ কর, আমি তোর বাবার মা। শোন, সবাই তোরা বাবার মতো বেরোসি খোস না। মা, তুমি কিন্তু বাড়ির পরিবেশ নষ্ট করছো। রাখ তোর পরিবেশ। তুই কি বুঝিস রে পরিবেশের? নাচ গান করলে পরিবেশ নষ্ট হয় এ কথা তোকে কে বলেছে? এখানে গানও হবে, নাচও হবে। এই যে আমি আবার গাইছি, লেচ্চা 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 লেচ। কিরে, কি বলবি? মারবি আমাকে? ঠাম্মা যখন এসে গেছে, দেখবি এবার সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক এই জন্যই আমি মা আসার আগে এই মেয়েকে বিদায় করতে চাইছিলাম, কিন্তু জানি না কি করে এই মেয়ে বারবার ফিরে আসছে। কিরে, কোনো উত্তর নেই তোর কাছে? এতদিন পর এই মেয়েটা এই বাড়িতে আলো বাতাস নিয়ে এসেছে, বাড়ির সবাই মিলে একটু আনন্দ করছে, তোর ভালো লাগছে না দেখতে? এসে হাই হাই করা শুরু করে দিলি? এই শোন, এবার থেকে তোকেও আমাদের সঙ্গে আনন্দ করতে হবে। আয় আয়। আমার এসব একদম পছন্দ নয় মা। থাক তাহলে নিজের গো নিয়ে। তবে এটাও জেনে রাখ, তুই না পাল্টালেও খুব শিগগির এই সিংহবাড়ি পাল্টাবে ওই মেয়েটার হাত ধরে, আর আমি ওর সঙ্গেই থাক। মা,
নাচ গান আনন্দ অনেক হয়েছে, এবার আমরা সবাই ঘরে যাই। হ্যাঁ, সেই ভালো। ও ঠাম্মি ঠাম্মি, বলছি বাবাকে আর রাগিয়ে দিও না, দরকার নেই রাগানোর, ছাড়ো না। এই চুপ কর তো, সব কটা ভিতর ডিম। এত ভয় পাওয়ার কি যে? এই তোরা শুরু কর। আপনার জন্য একটা ভালো খবর আছে। কি? কাল থেকে স্কুল চালু হচ্ছে আপনার। সত্যি? যাক, এতদিনে আমার এখানকার আসার আসল কাজটা শুরু হবে। মৌরানী মা, তুমি আমি আশীর্বাদ করো, আমি যেন আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। হে বাবা, ঠাম্মি, তোমরা আবার খাবার নিয়ে আসতে গেলে কেন? এই মেয়ে সবসময় কেন বলে, হ্যাঁ? এই মেয়ে, এখন খাবি না তো কখন খাবি? ও ঠাম্মি, তুমি জানো না, আজ তো আমার চাকরির প্রথম দিন গো। আমার না পেটের ভেতর থেকে কেমন গুড়গুড় করছে, জানো তো ঠাম্মি। আমি আর কিছু খাবো না। না খেলে আরো বেশি গুড়গুড় করবে। যা শিগগির খেয়ে নে। অষ্টমী, ঠাম্মি কিন্তু এই ব্যাপারে খুব রাগী। ছোটবেলা থেকে ঠাম্মিই তো আমাদের বকে বকে খাইয়েছে। আমার কথাটা একটু শোনো, তুমি চিন্তা করো না, আমি বাইরে ঠিক খেয়ে নেবো। এই চুপ কর তো, সারাদিন না খেয়ে কেউ থাকে নাকি? এই বস খেয়ে যাবি, বস। যা। দাঁড়িয়ে থাকে, বস বলছি, বস। দে খাবারটা দে। কেমন লাগলো বকাটা খেলে তো? নে। ওরে বাবা, এত খাবার আমি কিছুতেই খেতে পারবো না, একদমই পারবো না। প্লিজ ঠাম্মি। মা, এটা আপনি কি করছেন? আপনার ছেলের এখনো খাওয়া হয়নি, উনি যদি জানতে পারেন তাহলে তো আবার একটা কাণ্ড হবে। আরে বাবা, জানতে পারবে না, সেই জন্যই তো খাবারটা ওর ঘরেই নিয়ে এলাম। না না ঠাম্মি, তবু যদি কোনোভাবে কারো চোখে পড়ে যায়। উফ, তুমি এত বকবক না করে খাবারটা খেয়ে নিলেই তো ঝামেলাটা মিটে যায়। খেয়ে নাও। অষ্টমী আজ স্কুলে যাচ্ছে তো? হ্যাঁ বাবা, আজই স্কুল খুলছে। দুর্জয়, অষ্টমীকে আমরা মারতে চেয়েছি, জোর করে বাইরে পাঠাতে চেয়েছি, ফাঁদে ফেলে দাঁড়াতে চেয়েছি, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি। পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের দিদিমণি এই অজুহাত দেখিয়েও বারে বারে থেকে গেছে। ওই স্কুলে পড়ানোর তাগিদেই ওর এখানে থেকে যাওয়া। ওর সেই জায়গাটা নষ্ট করে দিতে হবে দুর্জয়। আপনি একদম ঠিক বলেছেন বাবা, ও যে উদ্দেশ্যটা নিয়ে এখানে এসেছে। সেটাই যদি না থাকে তাহলে তো ফিরে যেতে বাধ্য, তাই না? আমি এখনই সব ব্যবস্থা করছি।